স্ট্যাটুটার যারা ছিলেন তাদেরকে বলেছিলাম যে আল্লাহর রাস্তে অত্যাচার নিপীড়ন বন্ধ করে আইনের শাসন আনেন, নাহলে একদিন শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে ভারতে চলে যাবে, আপনাদেরকে নিয়ে যাবে না। কথাটা কি হাসা না মিশা? কথাটা হাসা। এই জন্যই বলে এখন আবার তাড়াতাড়ি তারা গণতন্ত্র চাইতেছে, নির্বাচন চাইতেছে, ক্ষমতায় আসতে চায়। আর এই বিএনপির 15, 16, 17 বছর এই পুলিশ দিয়া র্যাব দিয়া ঠেঙাইছে। আল্লাহর রাস্তায় একটু ধৈর্য ধরেন, আসেন দেশে আসেন। বেগম খালেদা জিয়াকে যে কারাগারে রাখছিলেন ওইটা আমরা ধুয়া মুছা ঠিক করে রাখি। এই সরকারকে বলবো এই যে এইখানে যে কারাগার ছিল সেটা এখন জাদুঘর চলবে না, ওইখানেই হাসিনাকে ঢুকাইতে হবে। বেগম খালেদা জিয়াকে যে রুমে রাখছিলেন সেই রুমে শেখ হাসিনাকে রাখতে হবে। এত কেন কারাগার কিসের কেন? এই পুরানো জেলে এইখানে রাখতে হবে। পুরানো জেলায় সেখানে মাদ্রাসা আছে, সেইখানে আরো কিছু ইঁদুর আছে, তাই না? এগুলো একটু ছাড়বো না আমরা। এগুলো যদি তার কাছে বিচার চাই আমরা কি ঠেকাবো? আমরা ঠেকাবো না। অনেক মায়ের মুখ খালি করছেন। ফাঁসি তো হবে পরে, আগে একটু থাকতে হবে এখানে। আজকের এই শেখ হাসিনা যেদিন প্রথম ক্ষমতায় আছেন 2007 সালে, আমাদের এই শাহবাগের স্বেচ্ছাসেবক দলের নেতা প্রথম তাকে এখানে হত্যা করেছিলেন। যেদিন ক্ষমতায় বসেছিলেন সেদিন তার হাত রক্তে রঞ্জিত হয়েছিল। আর প্রতিটা দিন আমাদের নেতা কর্মীদেরকে মারতেন। আমাদের নেতা কর্মীদেরকে না পাইলে তার বাবারে ধরে নিয়ে গেছেন, তার ছেলেরে ধরে নিয়ে গেছেন। এই যে কয়েকদিন আগে শেখ হাসিনা বিদায়ের আগে বরকতুল্লাহ ভুলুবে পায় নাই, তার বাড়িতে যা তার ছেলে সন্তানকে ধরে নিয়ে তাকে রিমাইন্ডে নিয়ে অত্যাচার করতেন। পদায় রাখো, অনেকটাই ঢুকাইছে। কত জনের নাম বলবো, কত জনের নাম বলবো? আজকে চৌধুরী আমাকে গুণ করেছেন, আজকে আমার ইলিয়াস আলী কোথায়? এখনই ক্ষমতার স্বপ্ন দেখেন। আমাদের সেনাবাহিনীর অধিনায়কদেরকে খুন করেছেন, তার মামলার বিচার কি হবে না? হবে। আজকে সারা বাংলাদেশে যে খুন করেছেন প্রত্যেকটা খুনের 1 নম্বর আসামি হয়ে শেখ হাসিনা। আজকে বড় বড় কথা বলছেন। আগেই তো আমরা বলছিলাম এই পথে যাই না। 1 সপ্তাহ আগে ওইখানে দাঁড়া বলছিলাম এখনো সময় আছে। বেগম খালেদা জিয়া ছাড়েন, তার হাতে পায়ে ধইরা একটা নির্বাচন দেন, তারপর যদি নির্বাচনে যেতেন পরে দেখা যাবে। কথা তো শুনেন নাই, এখন কেন আবার চান? কাজেই 17 বছরে 15 বছর জেলে থাকতে হবে, 16 বছরের মাথায় ফাঁসি হবে, তারপরে দেখা যাবে আওয়ামী লীগ আসবে কি আসবে না। এই হাসিনা একা না, ওবায়দুল কাদের, কামাল, নানক আজকে যারাই আছেন গতকালকে 2টা ধরা পড়ছে। 2টা কই মাছ ধরা খাইছে দেখছেন নাকি? ভুয়া ধর্মের দাড়ি কাইটা দেয়, চুল কালো করে ধরা খাইছে। এই ডাক্তার এখনো দাও আজকে আপোষের কথা বলে। যারা আপোষের কথা বলবে তারা দাঁড়ান, পরিষ্কার কথা বলে রাখবেন। আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নাই। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যেখানে পাবেন 2-4টা দিবেন, তারপরে পুলিশের হাতে সমন করবে। পরিষ্কার কথা 2-4টা খাইতেই হবে। খাওয়ার পরে পুলিশে দেবেন, একেবারে বাইরে ফেলেন না। আমরা হত্যাকারী হতে চাই না, কিন্তু মায়ের বদলে মায় ওই শোকটা তো নিতে হবে। এই ওই ছাত্র দল যেভাবে ছাত্র